তোমরা কখনো কেউ কারোর হাত ছেড়ে দাও না, মানে ফ্রেন্ডশিপ যে বন্ডিংটা, এটা চেইন মেইনটেইন থাকলে তোমরা উপরে উঠতে পারবা। আর যদি চেইন অফ কমান্ড যদি মেইনটেইন না করতে পারো তাহলে কিন্তু সংগঠন সেই নষ্ট হয়ে যাবে। সংগঠনের ক্যারিয়ার সম্পর্কে তোমাদের বলি, তোমরা যে পড়াশোনা করো, সংগঠনের ক্যারিয়ার আছে। তোমরা পড়াশোনা করতে করতে দেখো তোমরা বাইরে পড়তে যাও, বাইরের কান্ট্রিতে পড়াশোনার সুযোগ আছে, তোমরা যেতে পারবা। তোমাদের স্কলারশিপ আছে ওয়ার্ল্ড, তুমি যে কোনো জায়গায় পড়তে গেলে তুমি 100% স্কলারশিপও পড়তে পারবে। তুমি যদি এই সোশ্যাল সার্ভিস ক্লাব বা এগুলোর সাথে তুমি যদি সংযুক্ত থাকো, তুমি পড়াশোনার পাশাপাশি প্রথম ধাপ হবে পড়াশোনার পাশাপাশি সংগঠনের পাশাপাশি পড়াশোনা না। তোমরা যদি এইভাবে আগাতে থাকো তোমরা অনেক দূরে যেতে পারো। সবাইকে আমার কথা বুঝতে পারছো নাকি? এখানে হয়তো আমার অনেকে পরিচিত আছে। ঐশী ব্যাপার হলো, যদি এদের যেরকম কাজ শুরু করতে এক কিন্তু শুরু করছে সর্বপ্রথম, কিন্তু আস্তে আস্তে সবাইকে নিয়ে শুরু করছে। এবার হচ্ছে সংগঠনের তোমরা কার্যক্রমকে একটা কনসেপ্ট করবে, একটা প্রোগ্রাম করবে, সবাই উপদেশ দিবে যে এই প্রোগ্রামে এমন এমন হবে, স্পন্সর কিভাবে ম্যানেজ করতে হবে, এগুলো সবাই মিলে তোমরা হেল্প করলে আমার মনে হয় সংগঠন অনেক দূর যাবে। তোমরা কখনো কেউ কারোর হাত ছেড়ে দাও না, মানে ফ্রেন্ডশিপ যে বন্ডিংটা, এটা চেইন মেইনটেইন থাকলে তোমরা উপরে উঠতে পারবা। আর যদি চেইন অফ কমান্ড যদি মেইনটেইন না করতে পারো তাহলে কিন্তু সংগঠন সেই নষ্ট হয়ে যাবে। কুষ্টিয়াতে অনেক সংগঠন তৈরি হয়েছে, যেমন তারুণ মেকআপ তো কুষ্টিয়া, এই সংগঠনের নাম শুনেছে কেউ? এখানে কেউ প্রথম মেম্বার আছে? আমরা প্রথম সংগঠনকে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড নিয়ে এসেছি। আর ওই সংগঠনটা আজকে শেষ হয়ে গেছে কারণ কি, এই যে বিভেদ, হিংসাহিংসি, এগুলো তোমাদের মধ্যে যদি হিংসাহিংসি বা এই বিভেদ না থাকে তাহলে অনেক দূরে যাওয়া সম্ভব, তোমরা তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট বলতে পারো। আমি বেশি কিছু বলবো না, যেহেতু আজকের প্রোগ্রাম খুব স্বল্প সময়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।